হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে আজকের এই ভিডিওটি আমি মনে করি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ল্যাপটপ ইউজ করছেন আসুসের ল্যাপটপগুলো, অথবা যারা ল্যাপটপ সার্ভিসিংয়ের কাজ করে থাকেন। যেসব ভাইয়েরা ল্যাপটপ সার্ভিসিং কাজ করে থাকেন, দেখবেন যে এই সমস্যাগুলো আমি আজকে যে সমস্যাগুলো আপনার সাথে শেয়ার করব এবং সলভ করার চেষ্টা করে দিব। এই সমস্যাগুলো কিন্তু অনেকেই করে থাকেন। এই সমস্যাগুলো যেমন কি হয় যে এই ল্যাপটপগুলো দেখেন, এই ল্যাপটপের মডেল একটু দেখেন। এক্সাম্পল A407M, দেখা যায় A407M বা X407M বা X450, এই ধরনের এম বা এম এ লাস্টে থাকে। এই ল্যাপটপগুলো, যত ল্যাপটপগুলো আছে, এই কোয়ালিটির ল্যাপটপগুলো দেখলে বুঝতে পারছেন, এই কোয়ালিটির ল্যাপটপগুলো। তো এই ল্যাপটপগুলোর সমস্যা হয় কি, যে উইন্ডোজ করতে গেলে প্রবলেম হয়। তো উইন্ডোজ করতে গেলে কীরকম প্রবলেম হয় সেটা হচ্ছে, আপনার দেখা যায় যে এখানে কিন্তু হার্ড ডিস্ক শো করে। বায়োসে ঢোকার পরে আপনার F2-তে ক্লিক দিলে কিন্তু বায়োসে ঢুকে যাবে। এখানে কিন্তু হার্ড ডিস্ক শো করে। এখানে কিন্তু আপনি যদি পেনড্রাইভ প্রবেশ করান, তাহলে পেনড্রাইভ ঢোকান, তাহলে দেখা যাবে আপনার পেনড্রাইভ শো করবে। কিন্তু আপনার দেখা যায় যে এইগুলো শো করতে চায় না। তারপরে দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যা হয়। তো এইগুলো যদি আপনার একটা বেশি খেয়াল রাখবেন, প্রথম যে কাজটা করবেন এই উইন্ডোজ করার ক্ষেত্রে, একটু ধৈর্য ধরে শুনেন কথাগুলো, ভিডিওটি একটু টেনে দেখবেন না। প্রথমে দেখুন, এখানে কিন্তু ডিফল্ট, সেভ বা এক্সিট আছে, বুট মেনু আছে, অ্যাডভান্স মোড আছে। আপনাকে F7-এ অ্যাডভান্স মোড আছে, মোডে ক্লিক দিতে হবে। F7-এ ক্লিক দেওয়ার পর দেখুন আপনার এটা সেলেরন প্রসেসর একটা ল্যাপটপ। তো এখানে কিন্তু এই যে সিকিউরিটি লেখা আছে, তো সিকিউরিটি কিন্তু আপনাকে যেতে হবে। সিকিউরিটি যাওয়ার পর দেখুন নিচে সিকিউর বুট আছে লেখা, সিকিউর বুটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখুন এখানে খেয়াল রাখবেন সিকিউর বুট অ্যাক্টিভ আছে নাকি নট অ্যাক্টিভ আছে। তো এই বিষয়টা হচ্ছে কি, যে এই ল্যাপটপটি যে আমাদের কাছে আসছে, এটা আসলে নো পাওয়ার ছিল। নো পাওয়ার হওয়ার পরে এটার আগের প্রবলেম ছিল হচ্ছে উইন্ডোজ করতে পারতো না। তো ওনারা বায়োস দিয়েছিল, বায়োস দেওয়ার পরে এটা আসলে পাওয়ার চলে যায়। পরবর্তী ওনারা বায়োসটা রিকভার করতে পারেনি, আমরা বায়োসটা রিকভার করে সুন্দরভাবে করে দিয়েছি, পাওয়ার আসছে। কিন্তু ডিসপ্লে উইন্ডোজ করানোর প্রবলেম হচ্ছিল, কিন্তু এইটা সলভ আমরা ইনশাল্লাহ করে ফেলেছি। তো এইটার বিষয় হচ্ছে যে আপনার এই নট অ্যাক্টিভ কোনগুলোতে থাকে আর অ্যাক্টিভ কোনগুলো থাকে। এই নট অ্যাক্টিভ বা অ্যাক্টিভ এটা মূল বিষয়, কোনো বিষয় না। বিষয় হচ্ছে এই যে সেলোরনের যে প্রসেসরের যে ল্যাপটপগুলো, এইগুলোতে আসলে নট অ্যাক্টিভ লেখা থাকে সিকিউর বুট। আর সেলোরনের পরে যেগুলো আসছে সবগুলোতেই আপনার হচ্ছে যেমন ইন্টেল কোরাই 3 বা কোরাই 5 বা যে সিরিজে হোক না কেন, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকবে। এটা হচ্ছে মূল বিষয়। যখন আপনার অ্যাক্টিভ যদি থাকে, তাহলে আপনাকে এখানে এনেবল থেকে ডিজেবল করে দেবেন। এই যে সিকিউর বুট কন্ট্রোলে ডিজেবল করে দেবেন। ডিজেবল করে যেখানে বুট মেনু আছে, বুট মেনুতে এটা ফার্স্ট বুট এনেবল করে রাখলে এখানে CSM নামে একটা অপশন আসবে, সে অপশনটা এনেবল করে দিলে হয়ে যায়। এরকম আর কি, মানে এগুলো আপনার এনেবল ডিজেবলের কাজ আর কি। এগুলো একবার বা দুইবার কাজ করলে আপনি বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন কন্ট্রোলটা ডিলিট দিয়ে যখন রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দেওয়ার পরে ESC বাটন আছে, ESC বাটনে ক্লিক দিলে আপনার বুট মেনু সরাসরি চলে আসবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই ইনার যে সমস্যা ছিল, সেই সমস্যাটা হচ্ছে এরা উইন্ডোজ নেয় না। তো উইন্ডোজ নেয় না, ওনারা আসলে কী করছে, যে এই যে দেখুন আমার পেনড্রাইভটা কিন্তু 16 পেন ড্রাইভ। অবশ্যই উইন্ডোজ করার সময় আপনার অবশ্যই 3.0 পেন ড্রাইভগুলো ব্যবহার করবেন, USB 3.0, কখনো 2.0 এগুলো ব্যবহার করবেন না। যেমন 8GB পেন ড্রাইভগুলো, আগের যে পেন ড্রাইভগুলো সেগুলো কিন্তু 2.0 ম্যাক্সিমামই। তো এইটা UEFI পেন ড্রাইভ। আপনার এই ল্যাপটপগুলো সবই UEFI বুটের পেন ড্রাইভ ইউজ করতে হবে। এখানে লেগাসি বুটের পেন ড্রাইভ ব্যবহার করা যাবে না। লেগাসি বলতে কী বোঝানো হয়েছে, এখানে MBR দিয়ে যেগুলো তৈরি হয়, যে ISO ফাইলগুলো, সেগুলো হচ্ছে লেগাসি। আর UEFI এর জন্য তো আলাদা পেন ড্রাইভ তৈরি করা যায়। তো আমাদের কিন্তু UEFI ISO বুট মেনু দিয়ে আমাদের কিন্তু এটা তৈরি করা আছে। তো আমরা যদি এখন এখানে USB-তে ঢোকাই, তাহলে দেখা যাবে আমরা USB-তে ঢোকানোর পর আমরা কী করবো, যে আমরা এটা হচ্ছে রিস্টার্ট দিব, কন্ট্রোলারটা ডিলিট। আমরা কন্ট্রোলার ডিলিট দিয়ে ESC বাটনে ক্লিক দিচ্ছি, ESC বাটন। তো দেখুন এখানে ESC বাটন ক্লিক দেওয়া আছে, উপরে কিন্তু হার্ড ডিস্ক আর নিচে কিন্তু পেন ড্রাইভ। আচ্ছা, শুধু এটা করলে হবে না, এটা করার আগে আপনাকে ইন্টার সেটআপে যাবেন, অর্থাৎ F2-তে ক্লিক দিলে হবে। আপনারা যে দেখছেন F8 অথবা F7, এখানে F7-এ ক্লিক দেবেন। F8-এ গেলে দেখলেও কিন্তু আপনি ESC-তে যেরকম দেখতে পাচ্ছেন সেটা দেখতে পারবেন। F7-এ অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর দেখবেন যে এটা হচ্ছে বুটে যাবেন। বুটে যাওয়ার পরে দেখুন ফার্স্ট বুট আর সেকেন্ড বুট। ফার্স্ট বুটে পেন ড্রাইভ দেখা দেবেন,
ফার্স্ট বুটে এই পেন ড্রাইভটা দেখা দেবে, এই যে পেন ড্রাইভটা, এটা আপনাকে সেভ করতে হবে। F10 দিয়ে সেভ করতে পারেন বা অথবা এই 7 এক্সিটে এসে সেভ করতে পারেন। আমি আবারও ক্লিক দিব ESC বাটনে। আচ্ছা, আমরা আবারও ক্লিক দিব ESC বাটনে। আমরা আবার একটু রিস্টার্ট দিই। কিন্তু সেভ করার পর দেখা গেল আমি যখন সেভ করেছি, সেভ করার পর যখন ESC বাটনে ক্লিক দিয়েছি, আমার কিন্তু এখানে পেন ড্রাইভ হঠাৎ শো করে নাই। কিন্তু আবার আমি যখন রিস্টার্ট দিয়েছি, আবার কিন্তু ESC বাটনে ক্লিক দিয়েছি, শো করেছে। তো দেখুন এখন যদি আমি উইন্ডোজ দিই, তাহলে কিন্তু অনায়াসে কিন্তু এটি উইন্ডোজ হয়ে যাবে। তো এই সমস্যাগুলো আসলে অনেকেই পড়ে থাকছেন, বা এই সমস্যার জন্য অনেকেই কিন্তু উইন্ডোজ করতে পারছেন না। অনেক দোকানদার আছেন, দোকানদার ম্যাক্সিমাম দোকানদার এই ধরনের সমস্যা হওয়ার কথা না, যারা প্রফেশনাল কাজ করে থাকে, ল্যাপটপে কাজ করে থাকে, যারা মোটামুটি হালকা পাতলা কাজ করে থাকে, অনেকে আছে যে এক্সেসরিজ সেল করে, পাশাপাশি উইন্ডোজের কাজ করে, তাদের জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। বা যারা নিজেরা ইউজ করছেন, ল্যাপটপ নিজেরা ইউজ করছেন, তাদের জন্য আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিন, কমেন্ট করুন কেমন লেগেছে ভিডিও, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা আমাদের সাথে থাকবেন।